কামাখ্যা মন্দির কামাখ্যা রেলওয়ে স্টেশন থেকে 5.5 কিলোমিটার, গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার, অর্থাৎ মাঝামাঝি ডিস্টেন্সে অবস্থিত। স্টে একদিন করে মন্দিরের গর্ভগৃহ আগে থেকে অনলাইন বুকিং করে তবে কামাখ্যা দর্শনে যাওয়া উচিত। আমরা গর্ভগৃহ দেখিনি, ওই জন্যে আমরা দিনের দিন জাস্ট রিটার্নিং রুমে স্টে করে ফ্রেশ হয়ে স্নান টান করে ফ্রেশ জামা কাপড় পরে মন্দির দর্শন করে চলে এসেছিলাম। কিন্তু কেউ যদি পুজো দিতে চান তাহলে অবশ্যই কোথাও একটা স্টে বুকিং করবেন রেলওয়ে স্টেশনের কাছে বা মন্দিরের কাছাকাছি। কামাখ্যা মন্দিরের অনলাইন বুকিং লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও, গানটা কে নি? সবই মাত্র একটাই খুঁটি, সবই মাত্র একটাই খুঁটি, ওই খুঁটির একটাই নাই রে মাটি, কিসে ঘরে রবি খাটি, কিসে ঘরে রবি খাটি, ঘরে তো পানা সিলিয়ে লালন ভাই যেতে পারি, ফকির ভাই যেতে পারি, লালন ভাই যেতে পারি, সুন্দরদা ফুলে বাহ বাহ, এখান থেকে চাবি নিয়ে রুম নাম্বার 5। এই ঢুকে সুন্দর চকচকে ঘর, আমার মতে এত সুন্দর ঘর মাত্র সামান্য গুটি কয়েক টাকায় আমি তো এক্সপেক্ট করতে পারিনি। এবার থেকে তো আমি ভাবছি রেলওয়ে রিটায়ারিং রুমই নেব। এই একটা বেড, এই দুটো বেড, সুন্দর চকচকে আলমারি, আলমারির ভেতর একটা কম্বলও দেয়, আমরা ইউজ করিনি। আলমারিটা পুরোটা দেখাই। এই আলমারি, আলমারিটা তো চকচকে নয়, ইউজ কেউ করেও না, পরিষ্কার করে ইউজ করতে হবে। একটা আলনা, এই জানালা, এই ওয়াশরুম, ওয়াশরুম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। এইগুলো ওয়াশ বেসিন, এখন গরম জলের বন্দোবস্ত আছে। এই গিজার, আমরা গিজার ইউজ করেছি, এক্সস্ট সবই ইউজ করেছি, পরিষ্কার। রেলওয়ে বাথরুম হিসাবে খুবই পরিষ্কার, কোনো বন্ধ খারাপ কিছু নেই। অনলাইন বুকিংয়ে দুটো স্লট পাওয়া যায়, বা মন্দির দর্শনের টোকেন নেওয়ার দুটো স্লট, 7:30 থেকে 11:30, 2টো থেকে 3:30। আর এই ওয়েবসাইটে গিয়ে মেনলি আমাদের অনলাইন বুকিংটা করতে হবে, পার পার্সন 501 টাকা করে, তাহলেই অনলাইন বুকিং মোটামুটি পাওয়া যায়। 7 দিন আগে থেকে স্লট বুকিং করা যায়, কিন্তু অধিকাংশ সময় উৎসবের সময় পাওয়া যায় না। কামাখ্যা মন্দির দর্শনের জন্য লম্বা লাইন পড়ে টোকেন কাটার জন্য। এই টোকেন কাটার সময় একটা হয় নর্মাল টোকেন, একটা স্পেশাল দর্শন। স্পেশাল দর্শনে মাত্র 50 কি 100 জন অ্যালাউ থাকে। দিনের দিন কাটতে গেলে অ্যাকচুয়ালি দুটো স্লটে দিনের সেটা হয়, সকালবেলা একটা স্লট, বেলার দিকে একটা স্লট, কিন্তু 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবে এই স্পেশাল দর্শনের টোকেনটা পাওয়া যায়। আর বাকি সময় এইরকম নর্মাল লাইন দিয়ে যে কেউ নর্মাল টোকেন কেটে ঢুকতে পারে।
যদি কেউ এটা গর্ভগৃহ দর্শনের জন্য নর্মাল টোকেনটা মিনিমাম কাটতে হবে মন্দিরে ঢোকার জন্য। আর একটা ব্যাকডোর ওয়ে আছে, এখানে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে বলে একটা পান্ডা ধরে এমনি গর্ভগৃহে সেই পান্ডা গিয়ে পুজো দিয়ে আসবেন, দিয়ে আপনাদের হাতে ডালা তুলে দেবে এবং যে মায়ের যে টপ টপ করে জল পড়ছে গর্ভগৃহে সেই জলও আপনাদের দেবে। সেই জল আপনারা বাড়ি অব্দি নিয়ে আসতে পারেন। আর পান্ডার নাম্বার পাওয়ার আর একটা অথেন্টিকেট ওয়ে আছে, অনলাইন বুকিং দর্শনের যে ওয়েবসাইট আছে সেখানে প্রত্যেকটা পান্ডার ছবি সহ নাম এবং নাম্বার দেওয়া আছে। সেখান থেকে আপনারা পান্ডাদের কন্ট্যাক্ট জোগাড় করতে পারেন। যে পান্ডাকে ভালো লাগবে তার সাথে আগে থেকে কথা বলে রাখবেন, যেদিন দর্শন করবেন তার আগের দিন, দিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন। আর স্পেশাল দর্শনের টিকিট কাটলে অবশ্যই সেই পান্ডাকে আগে থেকে যোগাযোগ করে রাখবেন যে আমি অমুক সময় আমি যাব, এই সময় আমি পুজো দেব, তবে কি আপনার একটু তাড়াতাড়ি হবে। ছড়ায় তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়, জানি জুই মালতি হয় কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়। ওরে তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে ও মন তোর মতো যে নেই কো তাদের মায়ে পয়ে আলাপন, মায়ের পায়ের জবা হয়ে ওর না ফুটে মন। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়। ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে ঘোচায় কালিমা। ওরে যেন ভুলিস না। যখন কোনো পান্ডা দিয়ে পুজো দেওয়াতে হবে তাকে বলে দিতে হবে এই পুষ্করিণীতেও আমি পুজো দিতে চাই আর গর্ভগৃহেতেও পুজো দিতে চাই, সেই মতো সে প্যাকেজ বলবে। আমরা তো গিয়েছি 25শে ডিসেম্বরের সময়, এমনি অম্বাবচীর সময় গেলে এখানে আরও অত্যন্ত ভিড় হয়। আমরা যখন গেছি ম্যানেজেবল ভিড় ছিল নর্মাল সময়ের মতন। অম্বাবচীর সময় পুষ্করিণীর জল, গর্ভগৃহে জল সব লাল হয়ে যায় কোনো একটা প্রাকৃতিক কারণে, এবং সেই সময় সেই জলের ভেজানো যে কাপড় সেটা বিক্রিও হয়। মন্দিরের গায়ের এই স্থাপত্য ভাস্কর্যের যে চিত্রগুলো রয়েছে, যে খোদাই করা মূর্তিগুলো রয়েছে, সেগুলো দেখলেই বোঝা যায় এটা অত্যন্ত পুরনো এবং অনেক নিপুণভাবে করা হয়েছে। মূল মন্দিরটা কিন্তু বিশাল বড় এলাকা নিয়ে নয়, মোটামুটি মাঝারি সাইজের আমি বলবো। এর চেয়ে দক্ষিণেশ্বর বা অন্যান্য যে পীঠস্থানগুলো রয়েছে সেগুলো আরও বড় আকারের। এই কামাখ্যা যাওয়ার জন্যে গাড়ি অনেক জায়গা থেকেই পাওয়া যায়, গুয়াহাটি স্টেশন বা কামাখ্যা স্টেশন থেকেই পাওয়া যায়। আর এই কামাখ্যা বাইরে ট্যুরিস্ট প্লেসে যাওয়ার জন্য, ঘোরার জন্য সেখানেও প্রচুর গাড়ি রয়েছে। আমরা সেখান থেকে একটা গাড়ি বুক করেছিলাম, আমরা ইনোভা নিয়েছিলাম, সেটা 6500 বলছিল, 6300 করে পার ডে হিসাবে পড়েছে। আর এমনি গাড়ি নিলে মোটামুটি 2800 থেকে 3000 4 সিটার গাড়ি নিলে পড়বে। আর আর্টিগা 4500 বলছিল। এটা রুম একদম টপ ফ্লোরে। আমাদের 5টা রুম আছে টোটাল, তো আমাদের 4টেই আমরা নিয়েছি। একটু আগোছাড়া অবস্থায় রয়েছে, বলতে পারি যে বিভৎস ঠান্ডা, প্রায় 8 ডিগ্রি না 7 ডিগ্রি এরকম রয়েছে। বিশাল ঘর,
বিশাল মানে বিশাল ঘর। এখান থেকে জানি কি করে দেখাবো। এই 2খানা কিং সাইজ বেড, তারপরে এত রকম ফার্নিচার, তার মাঝখানে এতটা জায়গা। ফার্নিচার মানে ড্রেসিং টেবিল কি নেই, বসার টেবিল, এতগুলো উইন্ডো, এইটা টিভি, এভরিথিং। এই কার্টেনটা আমরা যদি খুলে দিই, একটা ফায়ার এরিয়া, এখান দিয়ে খুললে আবার প্রকৃতি, জায়গাটা খুলছি না, পেছনে সুন্দর মাঠ রয়েছে, খুব সুন্দর আশ্বাসন হোমস্টে। আর ভিতরে ওয়াশরুম, ঝকঝকে তক্তকে ওয়াশরুম, মানে বিশাল বড় ওয়াশরুম, প্রায় একটা ছোট্ট 1 BHK এর মতো। গিজারও রয়েছে, এক্সস্ট রয়েছে, চকচক তক্তকে করছে। কমোড, আয়না, খুব সুন্দর। এখানে আবার টাকানোর জায়গা রয়েছে এদিকেতে, এসি, খুব সুন্দর সিঁড়ি, মানে আমি গিয়ে দেখাচ্ছি। হাইট একদম লো, বুড়ো মানুষ কেন পায়ের প্রবলেম আছে সেও উঠতে পারবে। লো মানে লো, মাত্র এইটুকু হাইট, এটা সিঁড়ির এইটুকু হাইট হয় না। খুব সুন্দর, অত্যন্ত আরামদায়ক। এইখানে খুব সুন্দর, মানে এখানে গ্রামের মামার বাড়ির কথা মনে পড়ছে। হ্যাঁ, খুব সুন্দর টুম করেছে, এরকম গ্রিল, পুরো গ্রিলে ঘেরা যায়, যাচ্ছি। অত্যন্ত সিকিউর, যদিও জঙ্গলের মাঝখানে, কোবরা ন্যাশনাল ফরেস্টের মাঝখানের মধ্যেই পরে কোর এরিয়া না, তবে পরে। কামাখ্যা থেকে আমরা চলে গিয়েছিলাম কাজিরাঙ্গা। কামাখ্যা আমরা স্টে করিনি, কাজিরাঙ্গায় আমরা একটা হোমস্টে নিয়েছিলাম, একদম গ্রামের ভিতর, গ্রাম্য পরিবেশে, সুন্দর পাকা বাড়ি, দোতলা, 5টা ঘর মোট, তার মধ্যে 4টে ঘর আমরা নিয়েছিলাম। বিশাল বড়, মানে অত বড় ঘর কোনো হোটেলে দেখিনি। মানে ওই ঘরটাতে 3টে হোটেল রুম বেরিয়ে যাবে একটা ঘরে, আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর। এবং তার যারা রক্ষণাবেক্ষণ করছেন তাদের ব্যবহারও অত্যন্ত অমায়িক। যখনই আমরা যা চেয়েছি খাওয়া দাওয়ার বানিয়ে দিয়েছে, একেবারে ঘরোয়া রান্নাবান্না, কফি, চা অত্যন্ত ঠান্ডা ছিল, তাতে যা দরকার সব কিছু আমরা পেয়েছি। নিয়ে নে, ছানাটাকে নিয়ে একটু জ্যাকেটের মতো ভরে দে, কষ্ট হচ্ছে ঠান্ডায়। এখানে আমরা এসে সব দাঁড়িয়ে আছি এই পার্কিংয়ে, আর এখানে সব জিপগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। এই সামনেই গেট, এই যে কোনো একটা জিপে আমরা উঠবো। মিস্টার বিকাশ গগৈ, যাকে ফোন করা হয়েছে, আমরা এই রাস্তাতেই এসছি। সেই সাফারি 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে। পেছনে এই চেকপোস্ট পেরিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এইটা কি? এইটা রাইনোসরাসের স্ট্যাচু। কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না আপাতত। এগুলো দেখার পয়েন্ট, এখানে অনেক জলের জায়গা করে রেখেছে, যেখানে জানোয়াররা এসে জল টল খাবে।
বাবা, তো কাঠের ব্রিজ, হ্যাঁ ভয়ঙ্কর ব্রিজ তো। এটা দিয়ে নাকি গাড়ি যাবে। এই সে অরুণাচল প্রদেশে অভিরুদ্ধ বলেছিল এরকম কাঠের। এইগুলো উড়ে চলে গেল যা। ওই যে এখনো বেটা বসে আছে বেশ কিছুক্ষণ, বকটক বসে আছে। ইগলটা উড়ে চলে গেছে। কোথায় রাইনো? ও এলিফ্যান্ট, এলিফ্যান্ট। রাইনো কোথায়? এলিফ্যান্ট। মা, এটা বাচ্চা এলিফ্যান্ট। কোথায় মাটা? কোথায় পাশে? মা, রাইনো। বাবা, রাইনো। ঠিক আছে, কাছ থেকে রাইনো দেখবো। এত কুয়াশা যে ঠিক করে দেখাও যাচ্ছে না, প্রচুর কুয়াশা। ঠিক আছে, বাবারে আসতে এত হার্ট ব্রেক। কটা হাতি? একটা, দুটো, তিনটে আর একটা ছোট্ট বেবি হাতি। ওয়াও, বাচ্চা নিয়ে হচ্ছে, বাচ্চা নিয়ে। সো কিউট। अच्छा, अभी इधर से ही गुजरा होगा टाइगर। हाँ, दाड़ाओ दाड़ाओ, एक जगह একটু স্থিত হও বাবা। হ্যাঁ, দাঁড়াও। कहाँ पे पेड़? ओ, टाइगर ना छोड़ा। রাইনোসরাস না মূর্তি, ওটা চুপচাপ দাঁড়িয়ে আছে, লড়ছে না যেন। এই দেখ, এই যে এই যে এই যে কাঠের যে গুড়ি, গুড়ির গোড়ায় দেখ ছোট্ট কচুয়া বসে আছে, ছোট্ট কচুয়া। বাবা রে, কি লাফাচ্ছে! বাবা, এই এত লাফাচ্ছে তবু আইফোন সব স্টেবিলাইজ করে না। তুমি হাত পা দিও না, আমি গ্যারেজ করে বসে আছি, আমার গায়ে হাত দিয়ে ঠেলে ঠেলে করছি। স্টে করেছে, এখান থেকে আবার সব রিটার্ন যাবে। জঙ্গলের মাঝখানে বেসিক্যালি একটা ওয়াচ টাওয়ার, সব জিপে অব্দি আসে, টয়লেট বন্দোবস্ত হয়েছে এরকম। উপরে ওয়াচ টাওয়ারে ওঠা যায়। এখানে সব জলকেলি করছে, রাজহাঁস না বক, এরা হলো পরিযায়ী পাখি। খুব সুন্দর জলকেলি করছে, দেখাতে পাচ্ছি না আমরা, এই ক্যামেরা সেটা আসছেও না, চোখে দেখা যাচ্ছে। ঈগল দেখতে পেয়েছি অনেক পরে। লাগলো তো, অনেক কটা হাতি আছে। এই একটা হাতি ঘাসের ভেতর ঢুকে আছে, এই একটা হাতি কি খাচ্ছে এরা ঘাস থেকে? হ্যাঁ, চলো একেবারে ওর পাশের সামনে চলো, লেটস গো ইন ফ্রন্ট অফ দ্য হাতি।
হ্যাঁ চলো 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 একেবারে আরো যাও 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 ব্যাস এই তো বাহ খেলা করছে মার বেবি হ্যাঁ মার বেবি আর এটা হচ্ছে বুবু চলো রাস্তাটা ক্রস করলো যা শরীরগুলো দৌড়ে দৌড়ে দিল লাগলো সকল কিছুর মতন যা চলে হ্যাঁ দাঁড়াও সাফারি এলিফ্যান্টটাকে তুলি এটা আফ্রিকান এলিফ্যান্ট এটা সাফারির জন্য ইউজ হয় এখানকার অসমিস এলিফ্যান্ট নয় আমরা পৌঁছে গেছি we have arrived again at the end point এই যে আমরা গেটের সামনে আবার পৌঁছে গেছি এবার বেরিয়ে যাবো কলার চোখলা নাকি মা গোটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে মা একটু দেখি রে এর ছবি তুলি হ্যাঁ হাত দেওয়া যাবে আয় কি সুন্দর বাছুরটা হাত বলা ভয় পাচ্ছ না কোথায় ভয় পাচ্ছে দেখেছিস ওরকম না তুই নিজে ভয় পাচ্ছিস বলে অত করে দেখে ভয় পাচ্ছে তুই ওকে হাত বলা এই দেখ দেখেছিস বলা গরম করে রেখেছে বাছুর গরম খাবার খায় এই প্রথম দেখছি আমি তাহলে বন্ধুরা আবার দেখা হবে আপাতত ততদিন তোমরা সবাই মিষ্টি মুখ করো আনন্দে থাকো সুখে থাকো ভালো থাকো